হ্যালো স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আর একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানো আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর সমস্ত বিষয়ের মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সের ফ্রি কন্টেন্ট প্রোভাইড করছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। ওকে, তো আশা করছি তো তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের যে ফ্রি কন্টেন্টগুলো আমরা প্রোভাইড করছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল, সেগুলোতে তোমাদের অনেকটা উপকার হচ্ছে, অনেকটা লাভ হচ্ছে এবং মানে তোমরা এখান থেকে পুরো সিলেবাসটাকে কভার করে ফেলতে পারবে। দেখবে ফিজিক্সের অলমোস্ট আমরা পুরো সিলেবাসটা কভার করেছি, ক্লাস 11-এর পুরো সিলেবাসটা কভার অলরেডি করেছি এবং 12-এরও সিলেবাসটা কভার করা হয়েছে থার্ড সেমিস্টারকে মাথায় রেখে। আমাদের পরের মাসেই থার্ড সেমিস্টার এবং আমাদের এবিটি এর টেস্ট পেপার অলসো আমরা একসাথে প্র্যাকটিস করানো চলছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে। আর আর তোমাদের দেখবে মানে এরপর থার্ড সেমিস্টার যখন শেষ হয়ে যাবে, আমরা এই থার্ড সেম শেষ হলে এবার আমরা ফোর্থ সেমটা শুরু করব, ঠিক আছে? তো তোমাদের সবার কাছে এটুকুই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমাদের আশা করছি তোমাদের অনেকটা উপকার হবে। এখানে সমস্ত প্রবলেম, সমস্ত অঙ্ক, সমস্ত থিওরি ধরে ধরে আলোচনা করা হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অনেকটাই উপকার হবে আশা করছি। এবং তোমাদের ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো ভিডিওগুলো এবং তোমাদের জুনিয়র্স বা তোমাদের বন্ধু বান্ধব তাদের কাছে একটু শেয়ার করো। এটুকুই তোমাদের কাছে আমাদের অনুরোধ। তো আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ঠিক আছে? ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, স্পর্শক এবং অভিলম্ব, ঠিক আছে? ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, যেটাকে বাংলায় বলে হচ্ছে স্পর্শক এবং অভিলম্ব। ট্যানজেন্ট এবং নর্মাল, যেটাকে বাংলায় বলে হচ্ছে স্পর্শক এবং অভিলম্ব, ঠিক আছে? তো আমরা আগে একটু দেখে নিই জিনিসটা কিরকম। তো দেখো, একটা ধরো মানে বৃত্তচাপ রয়েছে, ঠিক আছে? ধরো একটা কার্ভ তোমাকে দেওয়া হয়েছে, ধরো সাপোজ y=fx, তোমাকে একটা কার্ভ দেওয়া হয়েছে, ঠিক আছে? ধরো এরকম, আমি একটু জুম করছি, এখান থেকেই দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো y=fx, তোমাকে একটা ফাংশন দেওয়া হয়েছে গিভেন, ঠিক আছে? y=fx একটা ফাংশন তোমাকে গিভেন দেওয়া হয়েছে। সাপোজ এই যে এই কার্ভটা দেওয়া হয়েছে না, এই কার্ভটা তোমাদের আঁকা হয়েছে, এরকম টাইপের করে একটা কার্ভ আঁকা হয়েছে। দিস ইজ দ্য y=fx ফাংশন, রাইট? তো y=fx ফাংশনের এই পি পয়েন্টটা দেখছো তো, এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টে মানে আমরা পি আর কিউ ধরো দুটো একটা পয়েন্ট আমরা নিয়েছি, কার্ভের উপর দুটো আমরা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে? দিয়ে কার্ভের উপর দুটো পয়েন্ট নিয়ে আমরা একটা পিকিউ একটা রেখা এঁকেছি, ঠিক আছে? দিস ইজ আ পিকিউ, ঠিক আছে? তো এই যে y=fx তোমাকে যেটা দেওয়া হয়েছে, এই কার্ভটা দেওয়া হয়েছে, তাহলে এই যে পিকিউ রেখাটা, এটা কি হবে? এটা একটা জ্যা হবে বৃত্তের, মানে বৃত্তচাপ যে আঁকা হচ্ছে সেই বৃত্তচাপের একটা জ্যা হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে? এবার যদি আমি ধরো সাপোজ পি বিন্দুটাকে স্থির রাখলাম, ঠিক আছে? মানে মানে পি বিন্দুটাকে যদি আমি স্থির রাখি, দিয়ে এবার আমি এখানে আরেকটা বিন্দু পেতে পারি, এখানে একটা বিন্দু পেতে পারি, এখানে একটা বিন্দু পেতে পারি। তো এই দেখো, প্রথমে আমি ধরো এরকম একটা লাইন ছিল, তারপরে আমি এখান দিয়ে আরেকটা লাইন করেছিলাম, মানে এখানে একটা লাইন ছিল, তারপর এখান থেকে আমি এখানে একটা লাইন পেলাম, এখান থেকে এখানে একটা লাইন পেলাম, এরকম করে লাইন পেতে 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 না এই বৃত্তচাপের উপর আমি এই বরাবর একটা লাইন পাবো, ঠিক আছে? এই বরাবর আমি একটা লাইন পেয়েছি, ঠিক আছে? ঠিক এই বরাবর যে লাইনটা পেলাম, আমি ধরো এরকম করে, আমি ধরো মানে কিছু লাইন ছিল বৃত্তের উপর, জ্যা ছিল, জ্যাগুলোকে আস্তে 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 শিফট করতে 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 করতে, মানে বুঝতে পারছো, ওই জন্য বলেছে যদি বক্রের উপর পি বিন্দু স্থির থাকে এবং কিউ বিন্দু সর্বদা বক্রের উপর থেকে
পি এর যে কোনো দিকে ক্রমশ পি এর দিকে অগ্রসর হয়, চূড়ান্ত অবস্থায় কি হলো, তার পি এর সঙ্গে মিলিত হলো। মানে অ্যাকচুয়ালি এই মানে আস্তে 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 এইভাবে এই ডিরেকশনে যেতে যেতে ও কোথায় গিয়ে একদম পি এর সঙ্গে লিমিট, মানে লিমিটিং পজিশন, ঠিক আছে। ঠিক, তো পিকিউ যেটা ছিল, তো সীমান্ত অবস্থানে বা লিমিটিং পজিশনে ও যে পিটি সরলরেখাটা পাওয়া গেল না, এই পিটি সরলরেখা মানে এই সরলরেখাটা আস্তে 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 মুভ করতে করতে এরকম টাইপের একটা সরলরেখা তৈরি হয়ে গেল না, ওই যে পি বিন্দুকে, তাহলে ওই পিটি স্পর্শকের মানে তার মানে পিটি সরলরেখা যেটা পাচ্ছি না, এই যে এই সরলরেখা পিটি যেটা পাচ্ছি, এটাকে আমরা বলছি স্পর্শক। এবং ওই যে পিটি স্পর্শকের ওই পি বিন্দুটাকে আমরা বলছি, এই যে এই পি বিন্দুটা পাচ্ছ না, এই পি বিন্দুটাকে আমরা বলছি পিটি স্পর্শকের স্পর্শবিন্দু, ঠিক আছে। পি বিন্দুতে ওই যে মানে আমরা যে বক্রটা নিয়েছি, বক্রের প্রবণতা বলতে ওই বিন্দুতেই স্পর্শকের প্রবণতা বোঝায়, ঠিক আছে। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার এই যে ধরো আমি সাপোজ এইরকম একটা লাইন এঁকেছিলাম, এইরকম একটা পি পয়েন্ট নিয়েছিলাম। এবার এই পি পয়েন্টে আমি ধরো একটা লম্ব বরাবর একটা লাইন টানছি। এই পি পয়েন্টটা ধরো আমি এইরকম আমার স্পর্শক, এই পি পয়েন্টটা স্পর্শবিন্দু, এবং স্পর্শবিন্দুর উপর আমি লম্ব বরাবর আমি একটা লাইন টানছি। তাহলে সেই লাইনটাকে আমরা বলবো অভিলম্ব। ধরো এই যে পি এন লাইনটা রয়েছে না, দেখো স্পর্শকের উপর থেকে লম্ব বরাবর আমরা টেনেছি। তাহলে এই পিএন লাইনটা মানে লম্ব পিটি স্পর্শকের উপর লম্বভাবে অবস্থিত যে পিএন লাইনটা, সেই লাইনটাকে পি বিন্দুতে ওই বক্রের অভিলম্ব বলা হচ্ছে, ঠিক আছে, যেটাকে বলা হয় নরমাল, ঠিক আছে। আর ওই পি বিন্দুটাকে কি নরমালটার মানে অভিলম্বটির পাদবিন্দু বা ফুট অফ দা নরমাল বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করছি। তো এই মানে এটা হচ্ছে মেইন একটা বেসিক কনসেপ্ট ছিল ট্যানজেন্ট নরমালের। ওকে, তো এবার দেখো, আচ্ছা এই মানে আর বাকি আমাদের বেশি মানে অত ডিটেলসে দেখার মানে খুব একটা প্রয়োজন নাই এই জায়গাটা, মানে মানে সরি। ধরো এখানে যে জিনিসটা বলেছে, ধরো y = fx, বক্রের উপরিস্থ পি এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয়টাই আর আমরা যাব না, আমরা ডিরেক্ট সমীকরণটা কিরকম হয় সেটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। মানে জাস্ট আমাদের ওই যে কনসেপ্টটা বললাম না, ওটাকে দিয়ে আমাদের এই মানে মেন যে সমীকরণটা কিভাবে এলো সেইটা আমাদের দেখানোর, এইভাবে দেখানো হয় আর কি, এই গ্রাফ দিয়ে আর কি, যে এই যে পি পয়েন্ট এক্স ওয়াই পয়েন্ট আমরা এই যে একটা পার্টিকুলার ডিস্টেন্স মেজার করি, ঠিক আছে। তো কিউ একটা পয়েন্ট নিই, সেই কিউ পয়েন্টের পজিশনটাকে দেখার চেষ্টা করি যে এক্স থেকে আরো কতটা উঠেছে, এক্স অক্ষ বরাবর, ডেল্টা এক্সটা উঠেছে ওয়াই অক্ষ বরাবর, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আপ টু প্রথমে ডেল্টা এক্স যেতে হবে, তারপর ডেল্টা ওয়াই যেতে হবে। তাহলে কিউ পয়েন্টটা কিরকম দাঁড়ালো, এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ঠিক। তো এবার সেখান থেকে আমরা পি কিউ জায়ের সমীকরণটা পাবো, সেই নর্মাল সেই আমাদের ফর্মুলা y - y1m x2 - x1। তো সেইখান থেকে আমরা আলটিমেট এই জিনিসটা আসবে। তো সেই জিনিসটা আমাদের মানে সেইখানে আর আমরা এত ডিটেলসে যাব না, কারণ আমাদের মেন যেটা লাগবে এখান থেকে অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো আমরা এইখানে এত ডিটেলসে যাব না, আমরা মেন যে জায়গাটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা মেন যেটা জানার চেষ্টা করব, আমরা সমীকরণটা কি দেখব, যে y = fx এ pxy বিন্দুতে y = fx তোমাকে একটা কার্ভ দেওয়া হয়েছে, y = fx একটা তোমাকে যে কোন একটা কার্ভ দেওয়া হয়েছে। এবার y = fx এর এবার y কি হলো, y = fx তোমাকে একটা কার্ভ দেওয়া হয়েছে। এবার y = fx কার্ভের y = fx যে কার্ভটা দেওয়া হয়েছে তার pxy বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে। ধরো p একটা বিন্দু, যে বিন্দুতে স্পর্শক আমি এঁকেছি
সেই পি এক্স ওয়াই পয়েন্টে স্পর্শকের ইকুয়েশন কিরকম হবে সেটাই আমরা জানতে চাইছি, ঠিক আছে। পি এক্স ওয়াই পয়েন্টে স্পর্শকের সমীকরণটা কি হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে পি এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কি হবে দেখো। আচ্ছা, এখানে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স কি জিনিস তোমাদেরকে এটা বোঝা দরকার, যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দ্বারা চলমান স্থানাঙ্ক যে কারেন্ট কোঅর্ডিনেটটা সেটাকে বোঝানো হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো? এটা নিয়ে এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই নিয়ে আশা করছি কারোর সমস্যা নেই, ঠিক আছে। কারেন্ট কোঅর্ডিনেটটাকে বোঝানো হয় যে তাহলে কি মানে সেইটাকে আমরা তো সেই বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন আমরা কি লিখি, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বা ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে যদি স্পর্শক হয় তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান লিখবো, বা যদি স্মল এক্স স্মল ওয়াই পয়েন্টে স্পর্শক হয় তা এই ওয়াই মাইনাস ওয়াই স্মল ওয়াই ইকুয়াল টু এম, এম মানে কি ডিওয়াই ডিএক্স মানে নতিটা, ঠিক তো এম এক্স মাইনাস এক্স ওয়ান বা এক্স, ঠিক আছে, কারণ এক্স ওয়াই পয়েন্টে স্পর্শক বলেছি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আশা করছি কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এম এক্স, এখানে এমটা কি রিপ্রেজেন্ট করে, এমটা রিপ্রেজেন্ট করে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এমটা রিপ্রেজেন্ট করে নতিটা ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মেন স্পর্শকের ইকুয়েশন, y মাইনাস ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়াই। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি স্পর্শকের ইকুয়েশন, ব্যাস, আমরা আর এখানে ডিটেলসে যাব না, ঠিক তো। এবার একটু দেখা যাক যে এইখানে দেখো, এবার এম, এবার এখানে দেখো একটা জিনিস দেখো, জাস্ট আগে জিনিসটা একটু দেখায়। দেখো এখানে এই যে এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডেল এক্স এক্স মাইনাস এক্স, এখানে এম এক্স মাইনাস এক্স লেখা ছিল, তো এগুলো লেখা ছিল, ঠিক আছে। এগুলো আশা করছি নিয়ে কোনো সমস্যা হয়নি তোমাদের। তো এবার আমাদের এই ট্যানজেন্টের ইকুয়েশন শুধু জেনে গেলে তো হবে না, আমাদের নর্মালের ইকুয়েশনটাও দেখতে হবে, ঠিক আছে। তো নর্মালের ইকুয়েশনটা কি হয়, ঠিক আছে। আচ্ছা, তো খুব সোজা, যে যখন দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, ঠিক আছে, যখন দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় তখন তাদের নতির গুণফল হয় m1 ইন্টু m2 হচ্ছে -1 হয়, ঠিক আছে। এটা তো জানো তোমরা, কি হলো, তো m1 ইন্টু m2 হচ্ছে -1 হয়, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি দুটো সরলরেখা আছে যাদের নতি দুটো আমরা আগের পেজে কি দেখলাম, একটা দেখলাম ডিওয়াই ডিএক্স নতি আর একটা এম নতি, ঠিক আছে। তো মানে দুটো সরলরেখা, তো একটা স্পর্শকটা একটা সরলরেখা হিসেবে ট্রিট হচ্ছে আর একটা লম্ব অভিলম্বটা একটা সরলরেখা হিসেবে ট্রিট হচ্ছে, ঠিক আছে। তো তার জন্যই এখানে আর কি দুটো জিনিস দিয়েছে। দেখো ব্যাপারটাকে একটু যদি ভালো করে দেখো দেখতে পাবে, এই যে এখানে দেখো y ইকুয়াল টু fx বক্রের pxy বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয়, আর y ইকুয়াল টু যদি y ইকুয়াল টু fx বক্রের pxy বিন্দুতে অভিলম্বের সমীকরণ হয় যদি অভিলম্বটি x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? যদি অভিলম্বটি x, মানে আশা করছি এবার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, মানে আশা করছি কোনো সমস্যা নেই। মানে মানে মেন ইকুয়েশন একটা কি, pxy পয়েন্টে স্পর্শকের সমীকরণ y মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু x ইন্টু x মাইনাস এক্স, ঠিক আছে। আর অভিলম্বের যদি py বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা যদি m, এটা আমাকে আমি ধরে নিচ্ছি এটা একটা m, মানে m এর ভ্যালু কি হবে আমি জানি না, m ইন্টু সামথিং x মাইনাস এক্স, ঠিক, ওকে। তো এবার দেখো ব্যাপারটা দেখো, এখানে যদি এরকম থাকে তাহলে m ডিওয়াই ডিএক্স যদি আমি লিখি -1, মানে দুটো সরলরেখা ধরো পারপেন্ডিকুলার এরকম আছে, ঠিক আছে, তাহলে তাদের নতির মানে ট্যানজেন্ট এর গুণফল কি হয়, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। তো এখানে আমি দুটো প্রবণতা ডিওয়াই ডিএক্স আর m ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে m ইন্টু ডিওয়াই ডিএক্স কি লিখতে পারি, m ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি -1। তার মানে এখান থেকে দেখো আমরা যদি m এর ভ্যালু জানতে চাই
মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স। তাহলে মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স মানে আমি লিখতে পারি কি মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তার মানে এখন ইকুয়েশনটা তার মানে আলটিমেট কি দাঁড়ালো, y মাইনাস y ইকুয়াল টু মাইনাস dx dy ইন্টু এক্স মাইনাস এক্স। তো তোমার দুটো ইকুয়েশন আলটিমেট লাগবে, একটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন আর একটা হচ্ছে নর্মালের ইকুয়েশন। তো তার মানে ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট দ্য পয়েন্ট x1, সাপোজ x1 আর y1 দুটো পয়েন্ট, তাহলে সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন আমাদের জানতে লাগবে এন্ড সেই পয়েন্টে নর্মালের ইকুয়েশন জানতে লাগবে। দিস ইজ দ্য মেন ফান্ডা। আদারওয়াইজ ওইগুলো আমার দেখার দরকার নেই, কিভাবে এলো দেখালাম, মোটামুটি দেখানোর চেষ্টা করলাম, তাও অতটা আমাদের ডিটেলসে দরকার নেই। আমাদের দরকার হচ্ছে মেন স্পর্শকের সমীকরণ কি, যেটা ট্যানজেন্টের ইকুয়েশন কি, আর একটা মেন দরকার হচ্ছে নর্মালের ইকুয়েশন কি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ধরো আমি একটা জিনিস বলছি যে ধরো y ইকুয়াল টু fx যদি একটা ফাংশন হয়, তার p ধরো একটা স্পর্শবিন্দু, সেই স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে আর নরমালের মানে অভিলম্বের সমীকরণ কি হবে, এটা আমার এখন জানা দরকার, তাই তো? তার মানে এখন আলটিমেটলি আমি তাহলে কি লিখতে পারি, ধরো y ইকুয়াল টু fx একটা কার্ভ, এই y ইকুয়াল টু fx এর p একটা পয়েন্ট স্পর্শবিন্দু x1, y1, সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, মানে স্পর্শকের সমীকরণ কি রকম হবে, স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু dy dx at the point, কোন পয়েন্টে x1, y1, তারপর x মাইনাস x1, রাইট? আর অভিলম্ব যেটা নরমাল বলে, তার সমীকরণ কি হবে y মাইনাস y1 dx dy at the point x1, y1 x, সরি এখানে একটা মাইনাস হবে, মাইনাস dx dy x মাইনাস x1। ঠিক আছে, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। তাহলে ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশন কি বোঝা গেল? ধরো মানে x অক্ষের সমান্তরাল মানে ওই বিন্দুতে সমীকরণ হবে y y1 এবং অভিলম্বের সমীকরণ কি হবে x x1, x ইকুয়াল টু x1। ঠিক আছে, এবার y অক্ষের যদি সমান্তরাল হলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x ইকুয়াল টু x1 আর অভিলম্বের সমীকরণ হবে y ইকুয়াল টু y1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ঠিক, তো এই নিয়ে আশা করছি আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার যেটা হচ্ছে আমরা ওই মানে dy dx at the point x1, y1 কে আমরা tan psi হিসাবে ডিফাইন করব। এটা আমাদের জানা দরকার যে tan psi হিসাবে ডিফাইন করছি, কারণ ছবিটা যদি একটু দেখো, আমি ছবিটা একটু দেখাচ্ছি, দেখো এই যে সাই অ্যাঙ্গেলটা না, দেখো এই যে সাই অ্যাঙ্গেলটা, এইটা সাই। এবার এই সাইটা দেখো ট্যানজেন্ট আকারে রিপ্রেজেন্ট করছে, একটা dx কে রিপ্রেজেন্ট মানে dy বাই dx, মানে ওই পুরোটাকে মানে y অক্ষ মানে লম্ব বাই ভূমি না, তো ওই ভূমিটা dx আর এটা dy। ঠিক আছে, তো ওইটা দিয়ে আর কি রিপ্রেজেন্ট করতে হচ্ছে আর কি। ঠিক আছে, তো সেই জন্য এই সাই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কি বলে tan psi ইকুয়াল টু আমরা লিখতে পারি dy dx at the point x1, y1। বুঝতে পেরেছো? জাস্ট এগুলো এত থিওরি আমার ট্যানজেন্ট নরমালে কোনো দরকার নেই, জাস্ট আমরা একটু দেখার জন্য প্রথম দেখছি, আর না হলে এটার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো তো? আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই নিয়ে আর কোনো কনফিউশন নেই তো? এখানে দেখো, এখানে আর কোনো কনফিউশন নেই তো? আচ্ছা, বোঝা যাচ্ছে লেখা? দেখো এখানে যদি আর কোনো কনফিউশন থাকে বলতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন। এবার তো তোমাকে বলে দেবে বিভিন্ন ইকুয়েশন বলে দেবে, এবার বলবে তার ট্যানজেন্ট নরমাল কিরকম হবে দেখাও। হ্যাঁ, বিভিন্ন ইকুয়েশন তোমাকে বলে দিবে, দিয়ে বলবে তার ট্যানজেন্ট নরমাল কি হবে দেখাও। ঠিক, আচ্ছা আমি এটা একটু মুছলাম।
হ্যাঁ, তো দেখো বেসিক্যালি দেখো একটা ইকুয়েশন তোমাকে দেওয়া হচ্ছে। কি ইকুয়েশন দেওয়া হচ্ছে, যে ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কার সমীকরণ? সার্কেলকে দেখতে পাচ্ছ এখানে, বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এই বৃত্ত, এই বৃত্তের উপরিস্থিত একটা পয়েন্ট নিয়ে নাও x1, y1। এই বিন্দুর উপরিস্থিত x1, y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণ কি হবে? ঠিক আছে, তাহলে এই সার্কেলের জন্য কি লিখতে পারি? এখানে এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু কি 0। তার মানে এখান থেকে dy dx বের করে ফেললাম, dy dx কত হয়ে যাবে? মাইনাস x বাই y। ঠিক আছে, তাহলে at the point x1 y1, at the point x1, y1 পয়েন্টে dy dx কত হবে? dy dx ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস x1 বাই y1। ঠিক আছে, জাস্ট এবার ওটা dy dx, আমার ট্যানজেন্টের সমীকরণ আমি জানি। ট্যানজেন্টের সমীকরণে যদি আমি যদি এবার বসিয়ে দিই dy dx এর ভ্যালু, dy dx এর ভ্যালু কি? মাইনাস y x1 বাই y1। তো সেটা বসিয়ে দিয়েছে, দেখো দিয়ে এখান থেকে ট্যানজেন্টের সমীকরণ চলে এসেছে। ইজি, খুব ইজি, অ্যাজ সিম্পল। সিমিলারলি নেক্সট প্রবলেমটা যদি যাও, দেখো নেক্সট প্রবলেমটাতেও একই রকম ভাবে তোমাকে দেখো এইখানে আরেকটা সার্কেলের ইকুয়েশন দিয়েছে। ভালো করে একটু দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, এই একটা সার্কেলের ইকুয়েশন দিয়েছে। ঠিক বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এখান থেকে যদি তুমি সেম ওয়েতে dy dx বের করো, দেখো 2x প্লাস 2y dy dx প্লাস 2g প্লাস 2f dy dx, তাই তো? y এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, প্লাস এদিকে কনস্ট্যান্টের জন্য 0 0। তাহলে এখান থেকে দেখো যদি dy dx বের করো কত আসছে? x প্লাস মাইনাস অফ x প্লাস g বাই y প্লাস f। ঠিক, আমি আর করছি না, আমার টাইম লেগে যাবে। তো এবার dy dx এট দ্য পয়েন্ট যদি আমি x1 y1 করি, দেখো এইটা চলে আসছে x1 y1 মানে কি? x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দিচ্ছি। এবার ট্যানজেন্টের সমীকরণ জাস্ট dy, আমরা কি জানি? y মাইনাস স্মল y বা y মাইনাস y1 ইকুয়াল টু m, m মানে dy dx ইন্টু x মাইনাস x1, dy dx এট দ্য পয়েন্ট কোথায়? x1 y1 দিয়ে এরকম একটা সমীকরণ এসেছে। বুঝা গেছে? এবার ধরো y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত। ঠিক আছে, তো অধিবৃত্তের যদি মানে ভ্যালু বের করতে যাও, অধিবৃত্তের যদি একটা ভ্যালু বের করতে যাও কি হবে? দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x তোমাকে একটা অধিবৃত্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তটা তোমাকে দিয়ে দিয়েছে। সেই অধিবৃত্তের যদি y স্কয়ার ইকুয়াল টু 4x করো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x মানে কি? y স্কয়ার ইকুয়াল টু 4x মানে 2y dy dx ইকুয়াল টু 4a। জাস্ট ইজি, খুব ইজি। তার মানে এখান থেকে dy dx বেরিয়ে গেল। তো dy dx বেরিয়ে গেল মানে আর কি থাকলো? জাস্ট dy dx টা আমরা স্পর্শকের সমীকরণ হিসেবে বসিয়ে দেবো। ঠিক বোঝা গেছে? দেখো ক্লিয়ার হয়েছে? এই যে এরকম একটা স্পর্শকের সমীকরণ এসেছে, দেখো ক্লিয়ার হয়েছে? দেখো মানে এই যে dy dx ইকুয়াল টু এট দ্য পয়েন্ট x1 y1 এ, কিন্তু এটা xy 2a y1 2a by y1, তাহলে 2a by y1 dy dx এ যদি বসাও তাহলে এখান থেকে এরকম টাইপের একটা সমীকরণ চলে আসছে। তাহলে একটা প্যারাবোলার স্পর্শকের ইকুয়েশন আমরা কি রকম হয় সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এবার
একটা প্যারাবোলার, তাই তো, হ্যাঁ একটা প্যারাবোলার ইকুয়েশন কিরকম হয় দেখলাম। তো এবার যদি একটা ইলিপস নাও, ইলিপসের স্পর্শকের ইকুয়েশন কিরকম হবে যদি দেখতে চাই তাহলে কিরকম হবে, তাহলে কিরকম দেখাবে। তো ইলিপসের ইকুয়েশন তোমরা জানো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা ইলিপসের ইকুয়েশন, রাইট। তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে কি দেখার চেষ্টা করব যে এখান থেকে দেখব যে স্পর্শকের সমীকরণটা কিরকম হয়, তাই তো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো স্পর্শকের সমীকরণ এখানে আমরা কি দেখছি, এক্স স্কোয়ার বাই সরি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। জাস্ট এবার এটাকে ডেরিভেটিভ করার চেষ্টা করব, 2x বাই এ স্কোয়ার, সরি 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে ডি বাই ডিএক্স বের করবো, জাস্ট পুট করে দেবো ওখানে, চলে আসবে ইজিলি, ঠিক আছে। এই যে দেখো এরকম টাইপের একটা এসেছে, জাস্ট ডি বাই ডিএক্স বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ডি বাই ডিএক্স বসিয়ে দিয়েছে অ্যাট দ্য পয়েন্ট x1 y1, ঠিক আছে। তো সেখান থেকে আমরা একটা ইকুয়েশন, সুন্দর টাইপের ফরম্যাটেবল ইকুয়েশন পেয়ে গেছি, দেখো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? দেখো বুঝতে পারলে। এবার দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা পরাবৃত্ত, ঠিক। এই পরাবৃত্তের ইকুয়েশনটা কিরকম হবে জানতে চাইছে। পরাবৃত্তের ইকুয়েশনটা কিরকম হবে জানতে চাইছে। তাহলে আমরা একটা ইলিপসের দেখলাম আর একটা প্যারাবোলার দেখলাম, ঠিক। তো এবার একটা হাইপারবোলার কিরকম হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। একটা হাইপারবোলার ইকুয়েশন কিরকম হবে, ট্যানজেন্টের ইকুয়েশন, সেটা আমরা দেখার চেষ্টা করব। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। তো এবার এই ইকুয়েশনটার আমার ট্যানজেন্টের সমীকরণ কি হবে যদি দেখতে যাই, কি করব, জাস্ট এখানে দেখো আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 করেই ফেলেছিলাম। তো এখানে আমরা জাস্ট প্লাসের জায়গায় ইন টার্মস অফ প্লাস আমরা মাইনাস ডেরিভেটিভ করে দেবো, জাস্ট এরকম 2x বাই এ স্কোয়ার মাইনাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, জাস্ট কিচ্ছু না, মানে সোজা আর কি। তো দেখো করলাম আমরা, যদি এটা করে থাকি, দেখো এই এই যে এই জিনিসটা করেছি, তো দেখো দেখো এই জাস্ট 2x বাই এ স্কোয়ার মাইনাস 2y বাই বি স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, ক্লিয়ার হয়েছে? তো এইটা বেসিক্যালি তো ইকুয়েশনটা, সেখান থেকে আমি এই যে এই ইকুয়েশনটা পেয়েছি, ঠিক। মানে ইজি, মানে তোমাকে ইকুয়েশন দিয়ে দিল, এই যে ইকুয়েশনটা দিয়ে দিল, এই পয়েন্টে ট্যানজেন্টের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ, ক্লিয়ার হয়েছে? সিমিলার ওয়েতে তুমি যদি আরেকটা ইকুয়েশন নাও যে সমপরাবৃত্তর জন্য কি হতে পারে, ঠিক আছে, সমপরাবৃত্তের ইকুয়েশন যদি বলো, তো সমপরাবৃত্তের জন্য দেখো এরকম হতে পারে।
সমপরাবৃত্তের জন্য কিরকম হতে পারে যে, ঠিক আছে, সমপরাবৃত্ত যারা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ারের জন্য ডেরিভেটিভ কিভাবে করব? গুণের ফর্মুলা না? তো এক্স 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 ফিক্স রাখলাম, ডিওয়াই ডিএক্স করলাম, প্লাস ওয়াই এর জন্য, ঠিক, প্লাস ওয়াই ফিক্স রেখে এক্স এর জন্য ডেরিভেটিভ তো 1, এই দিকটা কি হবে 0, সি স্কোয়ার তো কনস্ট্যান্ট 0, তাহলে হয়ে গেল আমার এখান থেকে ডি বাই ডিএক্স বেরিয়ে গেল, সেখান থেকে আমরা স্পর্শকের সমীকরণ। দেখো খুব ইজি। তো স্পর্শকের সমীকরণ বের করা নিয়ে আশা করছি তোমাদের আর কোনো কনফিউশন থাকার মানে প্রয়োজন নেই। এই যে কনিকের জন্য একটা কনিক দেওয়া হলো, এই কনিকের ইকুয়েশনটা খুব মনে রাখবে, কোঅর্ডিনেট জিওমেট্রিতেও খুব কাজে লাগে, যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো এই ইকুয়েশনটার জন্য আমরা x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতেই পারবো। এটা নিয়ে আশা করছি কারুর কোনো কনফিউশন থাকা উচিত নয়। ক্লিয়ার? তো এরকম করে যদি করো দেখবে এই রকম টাইপের একটা ইকুয়েশন আসবে, এই যে এরকম টাইপের একটা ইকুয়েশন আসবে। দেখো সরি কোথায় দেখাচ্ছি, তো এই রকম টাইপের একটা ইকুয়েশন আসবে। দেখো আশা করছি ভিজিবল তোমাদের কাছে। তো এই যে এই হচ্ছে আলটিমেট ইকুয়েশন। এই ইকুয়েশনটা একটু বড় টাইপের দেখতে, তো এইরকম টাইপের একটা ইকুয়েশন এট দ্য পয়েন্ট x1 y1 এর দেখো ভ্যালুটাই কত বড়, তাই না? এট দ্য পয়েন্ট x1 y1 এর ভ্যালুটাই তো অনেকটা বড় না? তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন তো অবশ্যই বড় হবে, ইকুয়েশন তো ছোট হওয়ার কোনো গল্প নেই, ঠিক? আশা করছি এটাও ক্লিয়ার হয়ে গেছে। আর হ্যাঁ, তো আর কিছু পয়েন্টস রয়েছে যে পয়েন্টস গুলো জানা দরকার। দেখো দ্রব্যষ্ঠ বলে দেওয়া আছে, মানে রিমার্কস বলে দেওয়া আছে, দেখো কিছু পয়েন্ট, সেগুলো আমি একটু জাস্ট ডিসকাস করে দিই, জাস্ট মানে শর্টকাট ট্রিক্স হিসাবে এগুলো দেওয়া হয়েছে। যে ধরো কোনো কনিকের উপর একটা বস্তু, কনিকের ইকুয়েশনটা আমরা কি দেখলাম, এক্স স্কোয়ার প্লাস বিওয়াই 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এবার বলছে কোনো কনিকের উপর একটা প্রদত্ত বিন্দু ধরো x1 y1 দিয়েছে, তাহলে তার স্পর্শকের সমীকরণ লিখতে গেলে কি করতে হয়, যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের জায়গায় যদি তুমি এখানে x1 আর y1 বসিয়ে নাও, ঠিক আছে? আর যদি xy যে পদের সঙ্গে আছে যুক্ত থাকলে 2xy এর জায়গায় যদি এই পদটা বসিয়ে নাও, ঠিক? আর ঠিক আছে, আবার যদি তুমি ধরো x সমীকরণে x অথবা y পদ যুক্ত থাকলে 2x এর জায়গায় আর 2y এর জায়গায় যথাক্রমে যদি এটা বসিয়ে নাও, ঠিক আছে? তাহলে আর কণিকের সমীকরণে ধ্রুবক পদ থাকলে তা অপরিবর্তিত রাখতে হয়, ঠিক আছে? তো এইটা করে আলটিমেট মানে ব্যাপারটা হচ্ছে এই শর্টকাট নিয়মের মধ্যে দিয়ে, যেহেতু কনিকের ইকুয়েশনটা অনেকটা বড়, কনিকের ট্যানজেন্টের ইকুয়েশনটা দেখো, মানে আমি তোমাদেরকে রিলেট করিয়ে দিচ্ছি একটু। দেখো কনিকের ট্যানজেন্টের ইকুয়েশনটা তো অনেকটা বড় না? দেখো বেসিক্যালি আশা করছি দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইকুয়েশনটা, দেখো রাইট? তো এখানে দেখো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের জায়গায় x1 বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা by স্কোয়ারের জায়গায় দেখো y1 বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এবার কি দেখো 2xy যুক্ত পদ থাকলে 2xy এর জায়গায় এই দেখো 2hxy, মানে আমাদের কি 2hxy, তো এখানে 2xy এর জায়গাটাকে আমি খেয়ে নিলাম, কি করলাম এটা, ধরো 2hxy, দেখো 2xy এইটাকে খেয়ে নিলাম, এইটা বাইরে থাকলো, সেই 2xy এর জায়গায় আমার xy1 আর yx1 লিখতে হয়, ঠিক আছে? আর যদি কোনো x আর y যুক্ত পদ থাকে, তখন xy যুক্ত পদ মানে কি 2gx প্লাস 2fy এরকম থাকে, তো 2xy যুক্ত পদ, ঠিক? তখন 2x আর 2y এর জায়গায় এই যে 2 আর x আর 2 আর y এই জায়গায় আমাকে লিখতে হয়
এক্স প্লাস এক্স ওয়ান আর ওয়াই প্লাস ওয়াই ওয়ান। এটা মনে মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যাবে, স্বাভাবিক। তো এই হলে তাহলে তাহলে যে সমীকরণটা হলো, আর সি কনস্ট্যান্ট, ধ্রুবক পদ অপরিবর্তিত থাকবে, দেখবে ধ্রুবক পদ তো কনস্ট্যান্ট থেকে যাবে, তাহলে ধ্রুবক পদ যদি কনস্ট্যান্ট আলাদা কনস্ট্যান্ট থেকে যায়, তাহলে ওই যে সমীকরণটা হবে সেটাই হচ্ছে তোমার কণিকের স্পর্শকের ইকুয়েশন। তো সেইটাকেই শর্টকাটে একটু বলার জন্য আর কি, মানে এই রিমার্কস গুলো দিয়ে মনে রাখতে বলছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো আচ্ছা, এবার ধরো আমরা একটা বৃত্তের সমীকরণ কি দেখেছিলাম, একটা বৃত্ত দেখেছিলাম কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই বৃত্তটা একটা পেয়েছিলাম আমরা, এরকম একটা বৃত্ত পেয়েছিলাম। সেই বৃত্তের উপরিস্থিত দুটো পয়েন্ট পেয়েছিলাম, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান দুটো পয়েন্ট পেয়েছিলাম। সেই এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে আমরা স্পর্শকের ইকুয়েশন একটু আগে কি দেখলাম, এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে, দেখলাম এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে? সুতরাং এবার যদি তোমাকে আমি বলি এস এ কস থিটা এ সাইন থিটা বিন্দুতে ওই বৃত্তটির স্পর্শকের সমীকরণ কি হবে? এ কস থিটা আর এ বি এ কস থিটা আর এ সাইন থিটা পয়েন্টের স্পর্শকের সমীকরণ। দেখো আমরা যদি ভালো করে দেখতে যাই, দেখো আমরা যদি দেখতে যাই এরকম ভাবে যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছিল আমার সার্কেলের ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনের উপরিস্থিত এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে আমি স্পর্শকের সমীকরণ পেয়েছিলাম কি, এরকম এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম টাইপের ইকুয়েশন পেয়েছিলাম, ঠিক আছে? এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে সেই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান পয়েন্টে স্পর্শকের ইকুয়েশনটা এরকম ছিল, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার ছিল, রাইট? তো এখন যদি আমি এক্স এক্স ওয়ান এর জায়গায় আমি লিখে দিই এ কস থিটা প্লাস এ কস থিটা কমা এ সাইন থিটা, এরকম লিখে দিই, তাই তো? এ কস থিটা কমা এ সাইন থিটা, তাহলে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? এ কস থিটা এ সাইন থিটা, মানে এক্স ওয়ান এর জায়গায় এ কস থিটা বসে যাবে, এ ওয়াই ওয়ান এর জায়গায় বসে যাবে এ সাইন থিটা, তার মানে এক্স এক্স এ কস থিটা প্লাস ওয়াই এ সাইন থিটা, ঠিক, ইকুয়াল টু এ স্কোয়ার, রাইট? তো এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স এ কস থিটা ওয়াই এ সাইন থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। যদি এ কমন নিয়ে নি তাহলে পড়ে থাকবে কি, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। আর ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই একটা অধিবৃত্ত দেওয়া আছে, তার এক্স ওয়াই কমা ওয়াই এক্স কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কি ছিল, 2ax প্লাস এক্স ওয়ান, এরকম ছিল তো না? তাহলে এখন যদি এটি স্কোয়ার আর 2at বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা জানতে চাই, তাহলে তখন কি করব, জাস্ট এক্স ওয়ান আর দেখো মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এ স্পর্শকের সমীকরণটা ছিল এরকম না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর জন্য ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর জন্য স্পর্শকের সমীকরণ কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর জন্য স্পর্শকের সমীকরণ ছিল হচ্ছে at the point x1, y1 এ স্পর্শকের সমীকরণ ছিল কি রকম, y1 ইকুয়াল টু 2ax প্লাস x1, এরকম টাইপের ইকুয়েশন ছিল, তাই তো? এবং এখন যদি তুমি এটি স্কোয়ার কমা 2at পয়েন্টকে নাও, এই পয়েন্টে কি হবে তাহলে, তার মানে y ইন্টু y1 মানে কি 2at ইকুয়াল টু 2ax প্লাস x1 মানে কত, at স্কোয়ার, ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশন করে এরকম আসবে y x মাইনাস yt প্লাস at স্কোয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। সিমিলারলি যদি উপবৃত্ত দেওয়া হয়, ঠিক আছে, তো ইলিপস যদি দেওয়া হয় তাহলে কি হবে, ইলিপস যদি দেওয়া হয়, ইলিপসের x1 x cos থিটা আর b sin থিটা যদি পয়েন্ট বসানো হয়, মানে
আমরা প্যারাবোলার ক্ষেত্রে এটি স্কোয়ার টু এটিটা বসিয়ে থাকি, ঠিক আছে। ইভেন আর পরাবৃত্ত মানে বিভিন্ন মানে ওরকম করে ঠিক থাকে না, মানে এখানে যেমন পরাবৃত্তের ক্ষেত্রে এস এক্স থিটা বি ট্যান থিটা বসাই, বা সিটি কমা সি বাই টি বসালাম, মানে ওই পার্টিকুলার যে পয়েন্টে বসাচ্ছি সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হচ্ছে সেটা দেখার আর কি মানে আমাদের মোটিভ, বোঝা গেছে। মানে ওই পার্টিকুলার পয়েন্টে মানে তোমরা একবার এগুলো প্রত্যেকটা পয়েন্টে মানে হাতে করে কষবে জিনিসটা, যে কত এর ট্যানজেন্টের সমীকরণটা কি হবে অমুক পয়েন্টে এর ট্যানজেন্টের সমীকরণটা কি হবে, ঠিক। আশা করছি এই নিয়ে মানে কোনো কনফিউশন হওয়ার কোনো প্রশ্নই নেই যে এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে ওই পয়েন্টে। দেখো সিমিলার রয়েছে, যেমন ধরো এখানে এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তর x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি। তো ট্যানজেন্টের সমীকরণটা আমরা দেখলাম আগে কি রকম পেলাম, x, x ইন্টু x1 বাই এ স্কোয়ার প্লাস y ইন্টু y1 বাই বি স্কোয়ার। এবার a cos থিটা আর b sin থিটা পয়েন্টে বসাতে বলেছে, জাস্ট x1 এর জায়গায় a cos থিটা বসিয়ে দিচ্ছি আর y1 এর জায়গায় b sin থিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এরকম টাইপের ইকুয়েশন চলে আসছে। সিমিলারলি যদি তোমাকে একটা পরাবৃত্ত দেওয়া হয়, ঠিক আছে, হাইপারবোলা দেওয়া হয়, তাহলে কি এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি যে সেখান থেকে আমরা যদি a তে x x1 বাই a স্কয়ার মাইনাস y1 বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এটা স্পর্শকের ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা ভেবো না যে প্রত্যেকটা স্পর্শকের সমীকরণ, প্রত্যেকটা অভিলম্বের সমীকরণ, মানে নরমালের ট্যানজেন্ট আর নরমালের সমীকরণ প্রত্যেক পয়েন্টে মনে রাখতে হবে ওরকম না, তোমাদেরকে বের করে নিতে হবে ওই পার্টিকুলার যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটায় বসিয়ে বের করে নিতে হবে। ওভাবে মানে প্রত্যেকটা পয়েন্টে মনে রাখতে গেলে তো পাগল হয়ে যাবে। তো সে ঠিক আছে, বোঝা গেছে তো। এবার এফ এক্স থিটা বি ট্যান থিটা পয়েন্টে স্পর্শকের ইকুয়েশন আমরা ধরো বের করছি। হ্যাঁ, x1 y1 পয়েন্টে ধরো y xy ইকুয়াল টু c স্কয়ার, ধরো ct c বাই t পয়েন্ট, মানে x1 এর এটা x1 এর জায়গায় বসে যাচ্ছে, এটা y1 এর জায়গায় বসে যাচ্ছে, বোঝা গেছে। মানে এটা x1 এর জায়গায় বসে যাচ্ছে, এটা y1 এর জায়গায় বসে যাচ্ছে। আশা করছি ক্লিয়ার। তো এই তাহলে আমাদের আর মনে হয় ট্যানজেন্টের ইকুয়েশন নিয়ে কোনো কোয়ারিজ নেই। এবার নরমালের ইকুয়েশন গুলো কিরকম কি হয় সেটা আমাদের দেখার দরকার আছে, ঠিক আছে। তো নরমালের ইকুয়েশনটা এবার দেখা যাক। তো নরমালের ইকুয়েশনটাকে যদি আমি একটু দেখতে যাই, তাহলে নরমালের ইকুয়েশনটা কেমন হয় সেটা একটু দেখি। ঠিক, নরমালের ইকুয়েশনটা অলরেডি আমরা দেখেছি যে নরমালের ইকুয়েশন কিরকম দেখতে হয়, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই তো। নরমালের ইকুয়েশন কিরকম দেখতে হয় এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। যে কি হয় যে ধরো অ্যাট দ্য পয়েন্ট x1, y1 এ যদি আমি নরমালের ইকুয়েশন বের করতে যাই, তাহলে কি হবে, ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এরকম একটা সার্কেল রয়েছে অ্যাট দ্য পয়েন্ট x1, y1 এ। আমার নরমালের ইকুয়েশনটা কি ছিল, আমার নরমালের ইকুয়েশনটা ছিল y মাইনাস y1, এটা ক্যাপিটাল y করো একটু ভালো লাগবে দেখতে, y মাইনাস y1 ইকুয়াল টু কি মাইনাস dx dy at the point কি পয়েন্ট x1, y1 x minus x1, ঠিক আছে। this is the equation of normal, তাই তো। এবার জাস্ট ওই সেম ওয়েতে আমরা জাস্ট নরমালের প্রত্যেকটা নরমালের ইকুয়েশন বের করব। তো এখানে দেখো যদি বি সার্কেল হয় তাহলে dx dy dx তো সার্কেলের জন্য মাইনাস এক্স বাই ওয়াই বেরিয়েছিল, তাহলে dx dy টা কত হবে, মাইনাস অফ dx dy। তার মানে ইকুয়েশনটা দেখো দাঁড়িয়ে গেল y মাইনাস y1 ইকুয়াল টু y বাই এক্স, এক্স মাইনাস x1, বোঝা গেল। এইটা দাঁড়িয়ে গেল আলটিমেট ইকুয়েশনটা। ক্লিয়ার হয়েছে? তো এরকম করে দেখো আলটিমেটলি আশা করছি বুঝতে পারছো এই যে
ইকুয়েশনটা দেখো এরকম এসেছে। ক্লিয়ার? ওকে, দেখো এরপরে তো এই ইকুয়েশনটা আশা করছি এসেছে, বোঝা গেছে। তো এরপরে তার মানে এখান থেকে আমরা পেয়ে গেছি এই ইকুয়েশনটা আলটিমেট, ঠিক আছে? একটু ক্যালকুলেশন করে পেয়েছি, এটা নিয়ে সমস্যা নেই। তার মানে এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সার্কেলের অ্যাট দ্য পয়েন্ট x1 y1 পয়েন্টে ইয়ের কি অভিলম্ব বা নর্মালের ইকুয়েশন, তাই তো? ঠিক। আচ্ছা, যদি ধরো এই সরল রেখাটা 0 0 বিন্দুগামী হয়, তাহলে 0 0 বিন্দুগামী হয় মানে কি? তার মানে 0 0 বিন্দুগামী মানে ওই 0 0 বিন্দুগামী মানে কি? ওটা বৃত্তের কেন্দ্রগামী একটা সরল রেখা হয়ে যাবে, ঠিক? ঠিক, মানে তো এই যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার দেওয়া থাকে, ঠিক, তাহলে এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, তাহলে তার যে কোনো বিন্দুতে যদি তুমি একটা অভিলম্ব টানো এক্সেস মানে সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্টে যদি অভিলম্ব টানো, এটা ধরো একটা সার্কেল, তার যে কোনো পয়েন্টে তুমি অভিলম্ব টানো ও সেন্টার দিয়েই যাবে। বুঝতে পেরেছো? সেটাই বলা হচ্ছে যে একটা সার্কেলের যে কোনো পয়েন্ট দিয়ে তুমি অভিলম্ব টানো সেটা সেন্টারের উপর দিয়েই যাবে। তাহলে এবার যদি আমি এ কস থিটা এ সাইন থিটা বিন্দুতে অভিলম্বর চেষ্টা করি, জাস্ট x1 এর জায়গায় আমি এ কস থিটা বসিয়ে দেবো আর y1 এর জায়গায় এ সাইন থিটা বসিয়ে দেবো, ঠিক আছে? আমার আশা করছি এই নিয়ে আর কোয়ারিজ এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপার। হুম, তো এই এই এরকম একটা ব্যাপার। তো এক্স এক্স এ সাইন থিটা ইন্টু ওয়াই, যেমন করে বসাই ওয়াই এ কস থিটা ইকুয়াল টু 0, তো এখান থেকে এক্স এ সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তো এরপরে নেক্সট যদি আমি একটা ইকুয়েশন নিই, ধরো এরকম একটা ইকুয়েশন নিয়েছি যে ওই সেম ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? আর বাকি পার্টটা নিয়ে নিই, এটা কনিকের একটা পার্টকে নিলাম, ঠিক? সেই পয়েন্টে তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে? জাস্ট একইভাবে আমাকে আগে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, আগে ডিওয়াই ডিএক্স কে ফাইন্ড করতে হবে। এক্সেপ্ট ডিওয়াই ডিএক্স যদি আমি ফাইন্ড না করতে পারি, তাহলে মাইনাস অফ ডিএক্স ডিওয়াই কোথা থেকে পাবো? মানে মাইনাস অফ ডিওয়াই ডিএক্স আমার দরকার নরমালি ইকুয়েশনের জন্য। তাহলে দেখো এখানে ডিওয়াই ডিএক্স যখন ফাইন্ড করেছে, দেখো ডিওয়াই ডিএক্সটা সেম, মানে মাইনাস এক্স প্লাস জি বাই ওয়াই প্লাস এফ বেরিয়েছে, জাস্ট ক্যালকুলেশন করেছি 2x 2y ডিওয়াই ডিএক্স প্লাস 2g প্লাস 2f ডিওয়াই ডিএক্স প্লাস কনস্ট্যান্টের জন্য 0, রাইট? তো সেখান থেকে আমরা মাইনাস অফ ডিএক্স ডিওয়াই বের করছি, ঠিক? তাহলে মাইনাস অফ ডিএক্স, দেখো অলরেডি ডিওয়াই ডিএক্সটা মাইনাসে এসেছে, তা ডিএক্স ডিওয়াইও তো মাইনাসে আসবে, জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে, উল্টে যাচ্ছে। জাস্ট এদিকে দেখো মানে ছিল কি মাইনাস অফ এক্স প্লাস জি বাই ওয়াই প্লাস এফ, ওটা চলে গেল উপরে ওয়াই, মানে হ্যাঁ অ্যাট দ্য পয়েন্ট x1 y1 অবশ্যই, ঠিক আছে? ডিএক্স ডিওয়াই মাইনাস অফ ডিএক্স ডিওয়াই কোন পয়েন্টে? অ্যাট দ্য পয়েন্ট x1, y1, x1, y1 পয়েন্টে আমার দেখতে হবে, ঠিক আছে? তো x1, y1 পয়েন্টে ডিএক্স ডিওয়াইটা কত হচ্ছে সেটা দেখলেই আমার অ্যান্সারটা পাচ্ছি। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে তোমার, যদি তোমাকে একটা অধিবৃত্ত দিয়ে দেয়, প্যারাবোলার ইকুয়েশন ধরো দিল তোমাকে, ধরো একটা অধিবৃত্ত দিয়ে দিল, ঠিক আছে?
আচ্ছা আর একটা জিনিস বলে দিচ্ছে, অবিলম্বের সমীকরণ যদি ধরো এরকম থাকে যে অবিলম্বের সমীকরণটা ধরো এরকম আছে যে সমীকরণ মাইনাস জি কমা মাইনাস এক্স বিন্দুগামী হলে সেটা তোমার ওই ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, ঠিক আছে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার নিয়েছিলে ওই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? মানে যে কোনো বৃত্তের মানে ওই বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুতে তার অভিলম্ব কেন্দ্র দিয়েই যাবে, ঠিক আছে? যে কোনো বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুতে তার লম্ব অভিলম্বটা যেটা নর্মালটা সবসময় তার কেন্দ্র দিয়েই যাবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যাট দ্য পয়েন্ট আমি যদি x1 y1 নিই, অ্যাট দ্য x1 y1 পয়েন্টে আমরা অভিলম্বের যদি সমীকরণটা দেখতে চাই কি হবে, দেখো সেম হবে, আমার আলাদা কিচ্ছু নেই, জাস্ট আমি ডেরিভেটিভ করে দিয়েছি, দিয়ে মাইনাস অফ dx dy টাকে বসিয়েছি, জাস্ট ডেরিভেটিভ করলাম ফার্স্টে, তারপর কি করলাম মাইনাস অফ dx dy বসিয়েছি, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেল আমার কাজ, ঠিক? তাই ওটা বসিয়ে দিলেই আমার এখান থেকে dx dy বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমার ভ্যালু চলে এসেছে ইজিলি, dx dy মাইনাস অফ সামথিং, রাইট? ক্লিয়ার হয়েছে? এরপরে ধরো তোমাকে বলা হলো যে অধিবৃত্তের এই সমীকরণটা যদি এটি স্কোয়ার কমা 280 পয়েন্টে বসাও, তার মানে কি আমার সমীকরণটা এরকম এসেছিল, এখানে x1 এর জায়গায় এটি স্কোয়ার বসিয়ে দাও, y1 স্কোয়ারের জায়গায় 280 বসিয়ে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার, বোঝা গেল? খুব ইজি, ঠিক? সেটাকে আবার এম দিয়ে প্রকাশ করো, যা খুশি তাই করো, কোনো ব্যাপার নেই। দেখো এবার y1 স্কোয়ার এখানে ধরো বাই 2a এরকম এসেছে, y1 বাই 2a ধরো 2a দিয়ে ভাগ করে নিয়েছি, তো সেটাকে m ধরে নিচ্ছি, তাহলে y1 ইকুয়াল টু 2am, এখান থেকে আবার একটা মানে তোমার ইচ্ছা, মানে তুমি যেভাবে করতে চাও, মানে যেভাবে একটা এক্সপ্রেশনকে আনতে চাও, ধরো h কমা k বিন্দু দিয়ে বিন্দু আমি যদি হয়, ঠিক? তাহলে ওখানে x1 y1 যেগুলো আছে সেখানে h কমা k বসিয়ে দাও, মানে আচ্ছা মানে বহিস্থ h কমা k বিন্দুগামী যদি হয়, মানে p পয়েন্টটাই যদি হয়, তাহলে তখন আবার x আর y এর জায়গায় h কমা k বসাও, যা খুশি করো, কোনো ব্যাপার নেই এগুলো, ঠিক? এবার হচ্ছে তোমার কি উপবৃত্ত, সিমিলার ওয়েতে যদি উপবৃত্ত দেখো x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা একটা উপবৃত্ত রয়েছে অ্যাট দ্য পয়েন্ট x1, y1 পয়েন্টে, তার অভিলম্বের সমীকরণ কি হবে যদি বলে, তাহলে দেখো সেম ওয়েতে আমরা আচ্ছা রেজাল্ট গুলোকে না একবার চোখের দেখা মানে একটা মানে মানে কি বলবো ছবির মতো করে একটা ইনটিউশন লাগিয়ে দেখে নিয়ে যাবে, ঠিক আছে? একটু ছবির মতো করে একটু ভাসিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউ প্রশ্ন তোমাদের এবারে কিরকম কি প্রশ্ন হবে বলা রকম ভাবে তো বলা ডিরেক্ট যাচ্ছে না, তো ব্যাপারটা একটু যদি ছবির মতো ভাসিয়ে নিয়ে যাও না, তাহলে মানে যদি মনে রাখা যায় তাহলে তো খুব ভালো, তাহলে ব্যাপারটা হচ্ছে এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি নামবে, এটা একটা খুব প্লাস পয়েন্ট, যেহেতু সময় আমাদের অনেকটা কম, এমসিকিউ নামাতে হবে আমাকে 40টা এমসিকিউ আমাকে তো নামাতে হবে টাইমের মধ্যে, এটা একটা খুব ডিফিকাল্ট ইস্যু, রাইট? তো বোঝা গেছে তো? এখান থেকে তাহলে dx dy বেরিয়ে যাবে, dx dy মাইনাস dx dy বেরিয়ে যাবে ইজিলি, তো মাইনাস dx dy বেরিয়ে গেল মানেই তো আমার কাজ হয়ে গেল, ঠিক? তো উপবৃত্তের জন্য আশা করছি কোনো সমস্যা নেই, তাই তো? আর পরাবৃত্তের জন্য কি হবে তাহলে? তো পরাবৃত্তের জন্য কি হবে? দেখো তাহলে উপবৃত্তের জন্য সমীকরণটা কিরকম আসবে বুঝতে পেরেছো তো? এরকম টাইপের একটা ইকুয়েশন আসবে, হ্যাঁ মাথায় রেখো যেন, মানে ইকুয়েশন মানে কিভাবে কি হচ্ছে বোঝা গেছে আশা করছি, যে y মাইনাস ওয়ান একই ভাবে জাস্ট একই,
তো সেই সিমিলারলি a cos থিটা b sin থিটা পয়েন্টটা যদি বসিয়ে দাও, তার মানে x1 ইকুয়াল টু আমরা লিখতে পারি a cos থিটা, আর y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি b sin থিটা। বেশ হয়ে গেল, x1 y1 বসিয়ে দিলাম, x1 ইকুয়াল টু a cos থিটা, y1 ইকুয়াল টু b sin থিটা, ঠিক আছে। আর এখানে তারপরে কি x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এট দা পয়েন্ট x1 y1 পয়েন্টে, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমরা যদি একটা হাইপারবোলাকে নিয়ে নিই, তাহলে হাইপারবোলার জন্য আমরা সেই সেম ইকুয়েশন পাবো এট দা পয়েন্ট x1 y1। যেমন করে আমরা স্পর্শক করেছি সেই রকম ভাবেই অবিলম্বটা করব, জাস্ট মাইনাস অফ dx dy বসাবো ইকুয়েশনে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো? তো সিমিলার ওয়েতে তোমার বিভিন্ন আরো পয়েন্ট ধরো নিচ্ছি, ধরো এরকম a sec থিটা b tan থিটা নিয়ে নিয়েছি, তাহলে সেই অনুযায়ী আমাকে এই ইকুয়েশনে x1 এর জায়গায় a sec থিটা বসাতে হচ্ছে, y1 এর জায়গায় b tan থিটা বসাতে হচ্ছে, জাস্ট এখানেই বসিয়েছি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, আর কি আচ্ছা, তো ওই আবার সমপরাবৃত্তের জন্য সেম জিনিস করেছে, যে ওই xy ইকুয়াল টু c স্কয়ার যদি একটা সমপরাবৃত্ত হয়, তাহলে তার x1 y1 পয়েন্টে অবিলম্বের সমীকরণ কি হবে, ঠিক আছে। হ্যাঁ, কিভাবে জাস্ট জিনিসটা করেছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা থিওরেম একটু আছে, সেটা একটু বলে দিই, জাস্ট লাস্ট একটা থিওরেম একটু আছে, সেটা একটু বলে দিই। দেখো এটা ভালো করে একটু দেখো, তাহলেই বোঝা যাবে, বুঝতে পেরে যাবে। দেখো, একটা বহিস্থ বিন্দু থেকে, ঠিক আছে, এটা বহিস্থ যে কোনো একটা তোমার বিন্দু, ধরো পি একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে। এই পি বিন্দু থেকে এই ধরো যে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পি বিন্দু থেকে যে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কোনটা হবে? পিটি হবে না? পি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত যে কোনো স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? পিটি হবে। তাহলে পিটি ইকুয়াল টু আমরা, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পি একটা পয়েন্ট x1 y1, ঠিক আছে তোমার। আচ্ছা, তাহলে এই মানে সার্কেলের ইকুয়েশনটা ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এবার পি পয়েন্ট থেকে এই ইকুয়েশনের মধ্যে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। খুব ভালো কথা। তাহলে এখন পি x1 y1 একটা পয়েন্ট নিয়ে নাও, আর সেটা এই ধরো এই বৃত্তে কি মানে সি একটা কেন্দ্র, ঠিক আছে। এবার আমাকে দরকার কি পিটি বের করতে হবে, ঠিক আছে। আর সি পয়েন্টটা সেন্টারের স্থানাঙ্কটা ধরে নিচ্ছি মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে। তার মানে এই সিটিটা কি বৃত্তের ব্যাসার্ধ, তো রেডিয়াস বৃত্তের, রাইট। সিটিটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এই সিটি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি হবে বলো তো? এই সি হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে। তো এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা যদি তুমি মেজার করতে যাও, তাহলে আচ্ছা, আর মানে এটা একটা তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো উৎপন্ন হচ্ছে, এটা বুঝতে পারছো, একটা সমকোণী ত্রিভুজ যে উৎপন্ন হচ্ছে। তো সমকোণী ত্রিভুজের, আচ্ছা এই যে জি আর এফ, এটা মাইনাস জি আর এটা মাইনাস এফ পয়েন্ট, ঠিক আছে। এবার আর এইটা কত? x1 আর y1 পয়েন্ট, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো? তার মানে এই পি আর সি এর ডিসটেন্সটা কি হবে? মানে যদি পিসি স্কয়ার ইকুয়াল টু লিখতে যাও, পিসি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে সিটি স্কয়ার প্লাস পিটি স্কয়ার, রাইট। এই পিসিটা তো অতিভুজ, এখানে পিসি স্কয়ার ইকুয়াল টু সিটি স্কয়ার প্লাস পিটি স্কয়ার, রাইট। ওকে, আর এখান থেকে আবার এখান থেকে যদি পিসি এর হোল স্কয়ারটা লেখো, আমার ডিসটেন্স ফর্মুলা দিয়ে আমরা একটা জিনিস লিখতে পারি, মানে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, এরকম লিখতে পারি। তো তো মানে এইখানে যদি লিখি, তাহলে দেখো x মানে x1 মাইনাস অফ মাইনাস জি, দ্যাট ইজ x1 প্লাস জি, মানে এখানে আমি রুট ওভার অফ সামথিং লিখি, সেটা লিখলাম না, একদম ডিরেক্ট লিখে দিলাম পিসি স্কয়ার, রাইট। কেননা আমাকে আলটিমেট ওই পিথাগোরাস লাগাতে হবে, তাই তো। তাই জন্য আমি এখানে x2 মাইনাস x1 মানে কি x1 প্লাস জি
তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার প্লাস কি y1 প্লাস এফ তার হোল স্কোয়ার, এরকম তো। এটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার পিসির দৈর্ঘ্য, মানে পিসি এর পিসি স্কোয়ার আর কি, মানে রুট ওভারটা লিখলাম না আমি আর, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, সিটিটা কি বৃত্তের ব্যাসার্ধ, রাইট? তো এখান থেকে আমরা কি বলতে পারবো, সি পয়েন্টটা কি, সেন্টার বের করতে হয় কি করে, আমরা দেখেছিলাম সিটির দৈর্ঘ্য বের করতে হয় কি করে, সিটি ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম, বৃত্তের ব্যাসার্ধ বের করতে হয় যদি এইরকম একটা ইকুয়েশন থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 থাকে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কি হয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এগুলো আমরা কোঅর্ডিনেটে দেখেছিলাম কিন্তু 11-এ। সিটি মানে এই এই সার্কেলটা দেখে আমরা বলতে পারলাম কিন্তু ব্যাসার্ধটা, ঠিক আছে, মানে ওই পার্টিকুলার টার্মটা কি রুট হয়, তাই তো, জিসিএফ। আর যদি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হতো তাহলে এটা হতো, তাই তো, রুট ওভার স্কোয়ার আর মানে এ। তাহলে এখান থেকে আমরা সিটি পেয়ে গেলাম আর পিসি পেয়ে গেলাম, এবার তো পিথাগোরাস লাগালেই পিটি পেয়ে যাব, জাস্ট সেই জন্য পিথাগোরাস লাগিয়েছে, যেহেতু ওইটা পারপেন্ডিকুলার, মানে পিটিটা সিটি এর উপর পারপেন্ডিকুলার না, পিটিটা সিটি এর উপর পারপেন্ডিকুলার, দেখো এই পিটি পারপেন্ডিকুলার টু সিটি, মানে সিটিটা দেখো পিটি এর উপর পারপেন্ডিকুলার, ঠিক। এবার তাই জন্য আমরা এখান থেকে পিথাগোরাস লাগিয়ে দিচ্ছি, জাস্ট পিথাগোরাস লাগালে দেখো পিটি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, পিসি স্কোয়ার মাইনাস টিসি স্কোয়ার, রাইট, পিটি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি পিসি স্কোয়ার মাইনাস টিসি স্কোয়ার, পিসি স্কোয়ার জানি, টিসি স্কোয়ারও জানি, সিটি স্কোয়ার যেটা আমরা বলছি, তাহলে এখান থেকে পিটি স্কোয়ার বেরিয়ে গেল, তার মানে পিটি ইকুয়াল টু রুট ওভার অফ দ্যাট। তো দেখো আমরা যে ইকুয়েশনটা নিয়েছিলাম, কি নিয়েছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এবার দেখো ওই পি বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্যটা দেখো কি হলো, আলটিমেট x1 স্কোয়ার, মানে x এর জায়গায় x1 হয়েছে, y এর জায়গায় y1 হয়েছে, প্লাস 2gx, x এর জায়গায় x1 হয়েছে, 2fy ও fy1 হয়েছে প্লাস c, ঠিক আছে। যদি আমার এরকম থাকে একটা, এভাবে একইভাবে পি x1 y1 বিন্দু থেকে যদি এই বৃত্তটা দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে তার সমীকরণ স্পর্শকের দৈর্ঘ্য হবে রুট ওভার অফ x1 স্কোয়ার প্লাস রুট x2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। দেখো ঠিক ওই ফরম্যাটটি মেনটেন করছে, যেহেতু এ স্কোয়ারটা এখানে এইদিকে দিয়েছে, আমার এখানে তো এই সবটা এইদিকে ছিল, মানে মাইনাস এ স্কোয়ার হয়ে এদিকে আসছে না, সামথিং, ঠিক। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে একটা রিমার্ক দিয়েছে, বহিস্থ কোনো বিন্দু থেকে পি, বহিস্থ কোনো বিন্দু পি থেকে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করলে আগে ওই এই সমীকরণটার আকারে নির্ণয় করতে হয়, আগে এই সমীকরণটার আকারে নিয়ে যেতে হবে, জেনারেল সমীকরণ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ওই সমীকরণের আকারে নিয়ে যেতে হবে। তারপরে কি, এবার ওই বৃত্তের সমীকরণটাকে আকারে নিয়ে গিয়ে তারপর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 রাখতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ দুটো 1 আছে না, এখানে 1 এখানে 1, দেখো দুটো সহগকে 1 রেখে তারপরে এক্স এর জায়গায় পি বিন্দুর ভুজ আর ওয়াই এর জায়গায় পি বিন্দুর কোটি বসিয়ে, মানে পি বিন্দুর ভুজ আর কোটি, এটা ভুজ আর এটা কোটি, মানে x1 আর y1 বসিয়ে পি বিন্দুর এক্স এর জায়গায় x1 বসিয়ে আর ওয়াই এর জায়গায় y1 বসিয়ে প্রাপ্ত মানের বর্গমূল নির্ণয় করতে হবে, প্রাপ্ত যে মানটা পাবে তার স্কয়ার রুট করতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে, ঠিক। এবার যদি এটাকে পুরোটাকে একটু সামারাইজ করে দেখার চেষ্টা করি, তাহলে সামারাইজ করলে দেখতে পাবো কি, ওকে, তো সামারাইজ করলে দেখতে পাবো যে দেখো, তার মানে কি, আলটিমেট তিনটে সমীকরণ আমরা এখানে পেলাম, একটা ট্যানজেন্টের ইকুয়েশন, একটা নর্মালের ইকুয়েশন, আর একটা হচ্ছে যদি যে কোনো বাস্তব মানে অধিবৃত্তের সমীকরণ। এটা তো আমরা ওই মেন ইকুয়েশনটা থেকেই পেয়ে গেছিলাম, আমরা দেখলাম যেটা কি হলো, তো আমরা সেই ইয়ে থেকেই পেয়েছিলাম ওটা। তো এটা হচ্ছে আমার, তার মানে ট্যানজেন্টের ইকুয়েশন পেয়েছিলাম, এটা হচ্ছিল আমার ট্যানজেন্টের ইকুয়েশন পেয়েছিলাম, ও
কি হচ্ছে? হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম ট্যানজেন্টের ইকুয়েশন, স্পর্শকের ইকুয়েশন, এটা অভিলম্বের ইকুয়েশন, আর এম এর যে কোনো বাস্তব মানে আমরা করলাম যেটা আর কি অধিবৃত্তের জন্য অভিলম্বটা কি হয়, তো দেখলাম তো যে এই এম এর যে কোনো বাস্তব মানে y ইকুয়াল টু এম এক্স মাইনাস টু এম মাইনাস এম কিউব সর্বদা y ইকুয়াল টু y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের অভিলম্ব। আর অভিলম্বর পাদবিন্দু স্থানাঙ্কটা এরকম হয় am স্কোয়ার মাইনাস টু এম হয়। আর এক্ষুনি দেখলাম যে x1 y1 যদি বিন্দু থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার 2gx 2fy ইকুয়াল টু 0, তার মানে সেই বিন্দুতে আমাদের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য জাস্ট মানে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 আর x1 আর y1 এর x আর y এর সহগগুলোকে 1 করে তার স্কয়ার রুট করে দিই। ঠিক আছে, এই ছিল ট্যানজেন্ট আর নরমালের বেসিক থিওরি। জানি অনেকটাই বোরিং টাইপের লাগবে একই রকম জিনিস, কিন্তু আলটিমেট মাদার ফর্মুলা হচ্ছে এই দুটো। এই দুটোর বাইরে আমরা কিছুতে যাব না, এই দুটোর ফর্মুলা দিয়েই আমাদের সমস্ত কাজকর্ম যা আছে সব হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ট্যানজেন্ট নরমালের থিওরি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করব ট্যানজেন্ট নরমালের পুরো এক্সারসাইজটাকে সলভ করব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। তো তোমাদের আশা করছি অনেকটা উপকার হবে ক্লাসটা দেখে। তো তোমরা দেখো ভিডিওগুলো, লাইক করো, শেয়ার করো এবং তোমাদের বিভিন্ন বন্ধুদেরকেও শেয়ার করো। তো আমাদের সিলেবাস তো অলমোস্ট প্রায় শেষের দিকে, আর এবং টেস্ট পেপারের ক্লাসগুলোকে ফলো করো। টেস্ট পেপার থেকে অনেক নতুন নতুন ভালো ভালো অঙ্ক করানো হচ্ছে। ঠিক আছে, তো চলো বাই।